দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। এখন বেশ সকাল, ঘড়িতে বাজে 6:25, 6:30। এখান থেকে কত সুন্দর লাগছে, বাইরের ওয়েদারটা কত সুন্দর। কাল বাদ পরশু থেকে শুরু হচ্ছে মামামের স্কুল, এই সময় বেশ তাড়াহুড়ো থাকবে। আমি এত সকাল সকাল উঠেছি কারণ ওর বাবা আজকে যাচ্ছে একটু গ্যাংটক কাজে, তো সকাল সকাল উঠে পড়েছি। এই সকালে ওয়েদারটা সত্যি খুব ভালো লাগে। ও চান টান হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওই ব্যাগের জিনিসগুলো ওকে রেডি করে রাখছি, প্যাক করবে। ওই আজকে যাচ্ছে, কালকে চলে আসবে। ওই রাতটুকুর জন্য যেটুকু ওই বারমুন্ডা গেঞ্জি এই সমস্ত। ও ওখানে চালিশা পড়ছে, হনুমান চালিশা। আর আমি এদিকে এই যে ম্যাগি সেদ্ধ, আর এদিকে ডিম সেদ্ধ করে রাখলাম, ম্যাগি আর ডিম। তো ওকে একটুখানি ম্যাগি খেয়ে যায়, পাহাড়ে যেতে গেলে কিছু খেয়ে গেলে সুবিধা হয়, অনেকটা জার্নির মাঝখানে দেরি হয় খেতে। 6:35। চলো দেখতে থাকো, আমি ওকে সার্ভ করে ঠান্ডা করেছি। এখন টোটো নেবে, দিয়ে যাবে, ওই যে যাচ্ছে। আমি ওপরটায় চলে যাবো এখন, দরজাটা কোলাপসেবল গেটটা লক করবো। নোংরা ফেলে নিলাম, চলো যাই। বাবা মুড়ি, চা, এই যে মোহর 3টে জামা পড়েছে গরমের মধ্যে। এই যে এখন ঘড়িতে বাজে 12:30। আমি মাম্মাম আর মোহরকে নিয়ে বেরোলাম ওদের হেয়ার কাট করতে। এখন হেয়ারটা কাট করে নিই। তো প্রথমে হায়দ্রাবাদ বাজার যাচ্ছি, ওখান থেকে কিছু কাজ আছে, যেমন ওর জুতোটা স্পিকারটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করবো। তারপরে একটা ক্লিপ কিনতে হবে হোয়াইট রিবনের সাথে। আর জুতোটা একটাই মেনলি, আর কিছু না তেমন। এগুলো করে এবারে এইদিকে আসবো, এসে একবারে চলে যাবো। হ্যাঁ, এটা মোহরের জুতো। তোমার স্কুলের জুতোটা ফিক্স করতে, স্কুলের জুতোটা স্টিকারটা নষ্ট হয়ে গেছে, পায়ে খুলে খুলে যায় না, ওটা তো বাবা কালকে ঠিক করতে টাইম পাইনি, আজকে চলে যায়। একেবারে হেয়ার কাট করবো, ওষুধ নেওয়ার আছে। এটা সব থেকে মোটা, এর থেকে মোটা আসে না। আর এইগুলো অন্যান্যগুলো তোমার 80 টাকা 120 টাকা। কই দেখি কেমন, মানে ইংলিশই লাগবে? ইংলিশই খালি একটা মডেলই হয় বড়। ও, এটা ছাড়া হবে না তো? এটাই দিয়ে দাও তবে একটা। আর অঙ্ক মোটা আছে? রোড দেখো কি অবস্থা কটকটে। আমি এসছি এই যে জুতো ঠিক করতে, এটার চিপটা ঠিক করতে। প্রচণ্ড রোদ, গরম। মাম্মা মোহর দাঁড়িয়ে আছে, এরপরে হেয়ার কাট করবো, বাড়ি যাবো। হ্যাঁ দাঁড়াও। এখন এসছি এই হোটেলটাকে টিফিন বক্স নিলাম সব থেকে। ওদের টিফিন বক্স যেটা আছে সেটা মানে
ছোট হয়ে যাবে। দুটো টিফিন, ওটা একটাতে দেবো ওটা পিঙ্ক কালার দিয়ে, আর একটাতে বড়টাতে দেবো। বড়টা কিনা বাড়ি গিয়ে দেখাচ্ছে, খুব উঠফুটি করছে আর গরমও তেমনি। এসে গেছে, এখন চুল কাটাবো দুটোরই, তারপর বাড়ি যাবো। কি গরম আজকে, প্রচন্ড রোদ গরম। বাহ কি সুন্দর লাগছে। হেয়ার ব্যান্ডটা হবে এবার সামনে, আর গরমও লাগবে না। এই তুই চুপ করে দাঁড়া, তোরও কাটা হবে। বাবা চুলগুলো কাটছে, আমারই একটু আরাম লাগছে। ব্যাস। বালা হবে কেন? বাপ রে বাপ, হয়ে গেল, যুদ্ধ চললো প্রায়। এই যে মাম্মাম আর মোহনের চুল কাটা হলো। মোহর কিছুতেই কাটতে দেবে না, তারপর আমি বললাম ওই ট্রিমার দিয়ে কেটে দিন। আর এই মাম্মাম কান্না জুড়েছিল মোহরের চুল কাটা দেখে, আর বলো না, লোম বেরিয়ে গেল আমার চুল কাটাতে গিয়ে। কটা বাজে ঘড়িতে? 2টো বেজে গেছে। বাড়ি যাচ্ছি এখন, গলি দিয়ে বাড়ি গিয়ে গরম জল বসাবো আর ফটাফট চান করাবো। বেশিক্ষণ লাগবে না গরম জল হতে, কারণ ট্যাঙ্কির জল গরমই আছে। বাপরে বাপ, যুদ্ধ। এইমাত্র বাড়িতে ফিরলাম, বলতে বাজে 2:15। এখন আমি একটু বসে নিই, দেন 2:30 নাগাদ ওরা চান করবে। জল গরম বসিয়ে দিই, 5 মিনিট আমিও বসে নিই। কী যে ঝামেলা হলো, মোহরকে চুল কাটতে গেল, মাম্মাম তারস্বরে কান্না। কেন কাঁদছিলি কেন? মোহরের ছোট চুল হয়েছে তো কি, এগুলো ছোটোবেলা তোকেও এরকম কাটাতাম, এগুলো গরমকালে এরকমই কাটে রে। তোকে আমি ন্যাড়া করে দিতাম, বালা করে দিতাম পুরো, এ তো বালা হয়নি তাও। এখন একটা চিপসের প্যাকেট এনেছি, ওরা খাচ্ছে। চান টান করে ফ্রেশ করে তারপরে ওদের খাবো। আমার রান্না বান্না অনেক কিছু ফ্রিজে আছে, ডাল শাক এসব আছে। মোহরকে আজকে ডিমটা অ্যাভয়েড করেছি, কারণ মোহরের পেটটা একটু নরম হয়েছে দেখছি, গরমের জন্য মনে হয়। দেখি ওকে তেমন হলে দই ভাত বা কিছু খাওয়াবো। আর এটাকেও কি খায় দেখি। থ্যাংক ইউ বাবা। 4:10। সেই আমি একা থাকলেও দেরিই হয় খেতে, আমি একা থাকলেও দেরিই হয় খেতে। আমি রান্নাই করিনি আজকে, কালকে রান্না বান্না ছিল। মাসি এসে গেছে, কালকের রান্না ছিল, সেগুলো জলডালা ভাত খাচ্ছি, আর সাথে ডিম ভাজা, এদিকে পাঁপড় ভাজা, শাক। রান্না করিনি, দেখতে পাবে একটা মাত্র কড়াই, তাও এখন ভাজা করে বের করলাম। ভাজা করলাম তারপরে বের করলাম, ডিমটা ভাজলাম। রান্না না করলে, রান্নার বাসন দেখলেই বোঝা যায়। যদিও তোমরা বলো না কোনো দিনও, বেশি হলেই বলো, ওটা তোমাদের স্বভাব। হ্যাঁ, এই যে ক্লে রোল কিনেছে, কালকে ওটা খুব বায়না করেছিল। আজকে ওই দোকানে গেছি, একটা দাঁড়াও, মুখে করে ছিঁড়ছো কেন? এটা ছেঁড়ার জন্য আলাদা ইয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। যে এইটার জন্য বায়না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উঠে কাঁদছে, মোর উঠে গেছে, কাঁদছে। এসো 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 এসো, ঘুম হলো? আচ্ছা চলে এসো। আর এই টিফিন বক্সটা নেওয়া হয়েছে, এটা লাঞ্চ বক্স। এটা বড় টিফিনটা এটার মধ্যে দেবো। ফ্রম হোম টু স্কুল।
আগের যেটা আছে ছোটটা ওটাতে দেব একটা ছোট টিফিন, আর এটাই দেব বড় টিফিনটা। এই যে একটা শর্ট শর্ট এগুলো ভিতরে স্টিলের হলে ভালো, কিন্তু আর সেগুলো একটা লং লাঞ্চ বক্স। এটা হলে ভালো স্টিলের, বাট ওইগুলো অনেক দাম। এটারই এখন এই সমস্ত ফুড গ্রেডের কি দাম? এটারই নিল কত, এটার দাম হয়েছে 248 টাকা। রিবেট লেস দিয়ে আমাদের দিল 160 টাকায়। আর যেগুলো স্টিলের আছে ভিতরে সেগুলো 400-500, অত টাকা আমার বাজেট নেই ভাই, তাই এটাই নিলাম। আর একটা সেলোর যেটা আছে ওইটাই ছোট টিফিনটা দেবো। আর যখন বড় হয়ে যাবে আর একটা ক্লাস গেলেই একটা টিফিনের মধ্যেই দুটো সেপারেট করে দেওয়া যায়। এটা কিসের যেন, লক অ্যান্ড সিল হলো স্কাই কোম্পানির হোমওয়্যার, ফুড গ্রেডের মাইক্রোওভেন সেল। হ্যাঁ ভালো প্লাস্টিকটা বেশ। লক এন্ড সিল আর 800 মিলিমিটার মিলি 800 ml। ml. That's a lot of ml. হ্যাঁ, এই যে ওয়েস্টেজগুলো যেগুলো হবে সেগুলো সব তুলে ফেলবি, মাসিকে দিয়ে দিবি। এখন থাক, এখন মাসি ঘর মুছলো, এখন আমি তুলে মাসিকে দিয়ে দেবো। আমার দেখো বাচ্চাদের সাথে খেলে Cake. একখানা কেক বানিয়েছি। দে হাতে দে। You must not eat the cake. এই দেখো আমি কেক বানিয়েছি, হ্যাপি বার্থডে এ ফর আরাত্রিকা, নাকি 6টা বেঁকে গেছে। দাঁড়া দেখাতে দে। কি ভাল লাগে আমার খেলতে এগুলো। You must not eat the cake. হ্যাপি বার্থডে। This is not a food. This is a cake. ঠিক আছে, সাজিয়ে রাখবো আমরা এই কেকটা। না ভালো হয়নি, হয়েছে মোটামুটি। The sixth candle. 6 ক্যান্ডেল বানাতে পারছি না, নড়ে যাচ্ছে। এটাই 6 হয়ে গেছে, এটা 6। But it's এবার তো 6 হবে না, তোমার 7 নাম্বার ক্যান্ডেল হবে। আজকে ফাঁকা আছি তাই but ক্যান্ডেল I'm 6 years old, not 7 years old. হবে তো। নভেম্বরে 7 ইয়ার্স হয়ে যাবে। One less than 7 years old is 6 years আর old. ইনি উঠে ঘুমিয়ে পড়েছেন এখানে এসে আবার। মাথাটা শান্তি হলে ঘুমায় বাচ্চারা। Can you help me to আর আমি কেক বানাতে পারছি না, একটা করেই আমি থকে গেছি। কাজের শেষে এখন প্রায় ঘড়িতে 8টা বাজে, ফিরছি হোটেলের দিকে এমজি মার্গে। এমন একটা জায়গা, সত্যি কথা বলতে গেলে গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্বের লোক জানে গ্যাংটকের এই এমজি মার্গ। আমি বলতে গেলে লাকি যে এখানে কাজের দৌলতে একটা আসা যাওয়ার সম্পর্ক রয়েছে। লোকে এখানে ঘুরতে আসে আর আমরা এখানে কাজ করতে আসি। তো যাই হোক, সব বসে আছে, দেখতেই পাচ্ছ। আমরা ফিরছি কাজ করে। চলো এগিয়ে যাই। এখানে আমাদেরকে কি হলো, চলো ছবি। বেশ সুন্দর করেছে, অনেকদিন পর এলাম, প্রায় 5-7 বছর পর বলতে পারা যেতে পারে। এমজি মার্কের সৌন্দর্য আগের তুলনায় বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা নবতম সংযোজন, এটা আগে এরকম ছিল না। দেখতেই পাচ্ছ কি পরিমাণ টুরিস্ট, গম করছে যেই গরম পড়তে শুরু করেছে।
সবাই চলে এসছে। বাঙালিদের তো একটা বিশেষ ভ্রমণের জায়গা এটা, আর তাছাড়া বিশেষ করে সাউথ ইন্ডিয়া। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আগে ছিল না। মানে আমি লাস্ট যখন G20 যেটা করেছে, এটা কিন্তু আগে ছিল না। তো চলো এগোতে থাকি। আমি অ্যাকচুয়ালি স্মোকিং জোনের দিকে যাচ্ছি, কারণ এখানে যত্র খাওয়া যায় না, সব ছবি তুলতে ব্যস্ত ইয়াং কাপলরা। চলো, ওইদিকটা অলমোস্ট কমপ্লিট, তারপরে আবার স্মোকিং জোন থেকে বেরিয়ে ওই দিকটাতে যাবো। প্যান্টালুন্স ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আমাদের প্রত্যেকেরই কি হয়েছে জানি না, মোহরের কাল রাত থেকে দেখলাম পেটে একটু প্রবলেম হচ্ছে, একটু লুজ মোশন হয়েছে। একদম দিবি না, সব সময় পেন্সিল নিয়ে নেয় না। আর তারপরে মামের হচ্ছে, আমারও কেন জানি না পেটটা কামড়াচ্ছে, কী থেকে হয়েছে বুঝতে পারছি না, তবে কোনো প্রবলেম একটা হয়েছে। তো বাবা বলছে সকালে কেন ওষুধ আনে না। তো সকালে ওষুধ আনার মতন পরিস্থিতি মানে ছিল না, তখন তো শুধু মোহরের একবার মতন হয়েছিল। তো ওর জন্য এই ব্যাপারটা তো সিরিয়াসলি নিইনি, কিন্তু তারপর দেখছি আমার, ওর বাবার, আমার, ওর দিদি সবারই এরকম যখন স্টার্ট হয়েছে, দেন আমি আর কি করব, এই ব্যাপারটা নিয়ে এখন বললাম ওর বাবাকে। ওর বাবা বাইরে থাকলেই কিছু না কিছু একটা হবে, আর সেটা নিয়ে আমার উপর চোটপাট করে মানে বলে হ্যাঁ তুমি আনতে পারো না। এই রাত্রেবেলা এখন টোটো নিয়ে যেতে হয়, আমি হেঁটে হেঁটে তো যাওয়া সম্ভব না। এখন হট করেই কখনো কখনো মানুষের দরকার পড়ে, সেটাই ওকে বলি। বুঝতে পারে না, বুঝতে পারলেও ভাবে আমি অকর্মাণ্য ঢেকি, এটাই ভাবে। যাই হোক, দেখা যাক কীভাবে ম্যানেজ করি। তো যাই হোক, অনেকক্ষণ পরে অন হচ্ছে, 11টা 5 বাজে। এখন গিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম, কারণ রাতে এদেরকে যেহেতু দুধ কনফ্লেক্স বা কোনো কিছু অন্যান্য কিছুই খাওয়াতে পারবো না। তো আজকে এমনিতেও কিছু খাইনি আমি, আজকে মাছ বা মাংস এসব কিছুই খাইনি, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইছি সকালে। তারপরে যে খেয়েছি সেটাও ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতই খেয়েছি, কোনো রকম আলাদা কিছু খাইনি। এবার কী থেকে হলো, গরমের জন্য নাকি কে জানে, এই যে ছুটি পড়ছে, তো ওটা বুঝতে পারছি না। জাস্ট দুজনারই হয়েছে বা একজনের থেকে আরেকজনের হয়ে গেল। এখন মোহরটার জ্বর এসে গিয়েছিলো, প্যারাসিটামল দেওয়ার পরে জ্বরটা কমেছে, উঠে নিজেই খেলছে। মামামুর লেপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়ে গিয়েছিল। আর এখন একটু কমেছে, পাঠিয়ে দিল তনয়ের হাত দিয়ে। এই যে মামাও শুয়ে আছে, আর এটার একটু জ্বর কমেছে বলে উঠে খেলছে। এ তো বিছানায় থাকবে না, ওই সকালে যে গাড়িটা এনে দিয়েছিলাম ওটা নিয়ে খেলছে। আর বিছানার এই হাল, কারণ ওরা যেমনই আছে, শরীর খারাপ হলে আমি এগুলো কিছু ইয়ে করতে ইচ্ছা করে না। কারণ দুটোরই হঠাৎ করে শরীরটা খারাপ করলো, কার বাতে পড়তো স্কুল, আর এতটা শরীরটা খারাপ কি বলবো। এখন দেখি কখন ঠিকমতো একটু ওরা স্টেডি হয়। মামামেরও পাগুলো ঠান্ডা মনে হচ্ছে, ওগুলো গাটা পেট গরম থেকে জ্বর আসছে, কিন্তু প্যারাসিটামল দিয়েছে ওর বাবা, ন্যাপি, ওয়াইপস, তারপরে ওর পেটে ব্যথার ওষুধ, আর এইদিকে এই সমস্ত ওষুধ। পটি সেভাবে হচ্ছে না, কিন্তু পেট কামড়িয়ে হচ্ছে, মানে পেটে কোনোভাবে ইনফেকশান হয়েছে বা কিছু। এখন মামামেরও শরীরটা একদমই ঠিক নয়। চলো দেখি।